গাইজ, আজকে আমি চলে এসেছি ইকো পার্ক। ঘরে বসে এতক্ষণ সারাদিন বসে বসে ভালো লাগছিল না, সো ভাবলাম ইকো পার্কে যাওয়া যাক। সো সঙ্গে থাকো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ওকে, আমরা ইকো পার্কের গেট 2-তে নেমেছিলাম। তো গেট 2 থেকেই আমরা এন্ট্রি নেব আর কি, ঢুকবো। তো ফার্স্টে ঢুকেই টিকিট কাউন্টার, মানে ইকো পার্কে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। তো টিকিট কাউন্টারে ইচ টিকিট 30 রুপিস, এক একজনের 30 টাকা করে টিকিট। তো সুব্রত যথারীতি লাইন দিয়ে দিয়েছে। বাবা, মা, আমি আর সুব্রত গেছিলাম। তো কাউন্টার ইকো পার্কের বাইরেটা এরকম, সমস্ত ছোট ছোট আইসক্রিম, ফুচকা, ভেলপুরি যেরকম বসে ওরকমই সব কিছু বসেছে। আর আমরা এরপর টিকিট কাটা হয়ে গেছে, তো এরপর আমরা ভেতরে ঢুকবো আর কি। টিকিট গেটে এভাবে যেভাবে এখন ঢোকে আর কি, ওখানে টিকিটটা দেখিয়ে ঢুকতে হয়। ভেতরটা খুব সুন্দর লাগছে, পুরো সবুজ একদম, ঢুকে সবুজই সবুজ। বর্ষাকাল মানে এত সুন্দর সব কিছু হয়, শুধু যে মানে কলকাতাও একদম ইকো পার্ক সবুজ হয়ে গেছে। পাহাড় এই সময় কিন্তু প্রচণ্ড সুন্দর, দারুণ গ্রিনারি। কিন্তু কলকাতার জাস্ট নাইস, ওয়াও। ভেরি নাইস বাবা, আমাকে। তারপর আমরা ঢুকে সত্যি খুব সুন্দর লাগছিল। তো সামনের দিকে এগিয়ে গেলাম। পার্কের সামনের দিকে বিরাট বড় ঝিলের পাড় ধরে ইকো পার্কটা। মা আমি সামনে যাচ্ছিলাম, ওখানে খুব ভালো লাগছিল। আর সত্যি মানে বর্ষাকালে না, যেখানে গাছগাছালি আছে খুব সুন্দর লাগে, খুব ফ্রেশ, একদম সবুজ চারিদিকে, খুব ভালো লাগছিল। আর আমরা যেদিন গেছি সেদিন ওয়েদারটাও পুরো ক্লাউডি, খুব ক্লাউডি ওয়েদার ছিল। খুব আমরা ভয় পাচ্ছিলাম না বৃষ্টি হয়, বাট বৃষ্টি হয়নি, খুব ভালো ওয়েদার ছিল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি যখন এসেছিলাম এর আগে ইকো পার্কে, আমি অনেকবারই এসেছি ইকো পার্কে। অ্যাকচুয়ালি 4-5টা গেট। তো আমি যখন এর আগে এসেছি আমি বোটিং দেখিনি, এখন তো দেখছি এখানে বোটিংও চালু হয়ে গেছে, বোটিং হয়। দেখছো, বোটিং চালু হয়ে গেছে। টাইম পাসের ভালো ব্যবস্থা, কিন্তু এখানে জল কিন্তু বহুত ডিপ, তাও বোটিং চালু হয়েছে, বেশ ভালোই। আমার ব্যাপারটা একটু ভয়ই লাগে, কারণ বিকজ আমি সুইমিং জানি না, ওই জন্য আমি একটু কমই চড়ি এই সমস্ত।
বাবা মাকে যথারীতি বসিয়ে দিয়েছে, ওই দেখো বাবা মা বসে আছে। আমি আর সুব্রত একটুখানি এদিক ওদিক দেখলাম, ঘোরাঘুরি করলাম, করে বাবা মাকে বললাম যে ইকো পার্ক অ্যাকচুয়ালি এত বড় যে পায়ে হেঁটে দেখা সম্ভব না, অনেকগুলো গেট, অনেক বড়। তো সেই জন্য আমি আর সুব্রত ফার্স্টে আমরা যেখান থেকে ঢুকলাম ওই ইকো পার্কের ভেতরেই একটা টিকিট কাউন্টার আছে, সেখানে ব্যাটারি গাড়ি, ইকো পার্কে অ্যাকচুয়ালি ব্যাটারি গাড়ি আছে, তো ওইটা টিকিট কাটতে হয়। সেই জন্য আমি আর সুব্রত টিকিট কাটতে যাচ্ছিলাম আর বাবা মাকে বসিয়ে রেখেছিলাম। এই যে সামনে যে সাইকেলগুলো দেখছো, এগুলো ইয়াং কাপল যারা, তারা সমস্ত এই সাইকেলগুলো নিয়ে মানে পুরো পার্কটা ঘুরতে পারে। এগুলো মানে ভাড়া 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 দিতে হয়, ভাড়া করা সাইকেল আর কি। তো এটা নিয়ে সমস্ত ভেতরটা এই যে দেখতেই পাচ্ছ তোমরা, সবাই যাচ্ছে এরকম ভেতরে দুজন করে যারা এসছে ইয়াং যারা, তারা একদম এইটা নিয়ে বিন্দাস ঘুরে বেড়ায় সাইকেল নিয়ে। তো যেহেতু আমরা 4জন ছিলাম, বাবা মাও আমাদের সাথে ছিল, তো সেই জন্য আমরা গাড়ি বুক করেছি। এই যে এটাও ব্যাটারি ট্রেন, খুব ভালো, এটা এসি। তো এসি এটার ভাড়া হচ্ছে 250 টাকা করে। খুব সুন্দর এটা, মানে অনেক জন আটে, অনেকে মিলে। কিন্তু যেহেতু আমার আমার ছোটো গাড়িগুলোই ভালো লাগে, কারণ দু সাইড পুরো খোলা, একদম ওপেন, সেই জন্য আমার ওই 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 ছোটো ছোটো সিটের গাড়িগুলোই ভালো লাগে। আর ছোটো যে ব্যাটারি গাড়িগুলো, ওগুলোর টিকিট হচ্ছে 100 টাকা করে ইচ, মানে এক একজনের 100 টাকা করে। সুব্রত কাউন্টারে দাঁড়িয়েছে, টিকিট কাউন্টারে। তো একটু ওয়েট করতে হয়, কারণ অতগুলো গাড়িও নেই, ওই জন্য একটুখানি ব্যাটারি গাড়ির জন্য একটু ওয়েট করতে হয়। এই যে এসে গেছে, তারপর আমরা উঠে পড়েছিলাম, একটু ছবি টবি তুলে গাড়িতে গিয়ে বসেছি। এই গাড়িগুলো আমার খুব ভালো লাগে। হয়েছে খুব সুন্দর, জাস্ট ওয়াও। এসি ট্রেনটা যেমন কাঁচের এমনি দেখা যাবে, বাট দুপাশটা এই গাড়িগুলোর মতো খোলা নয়। এই গাড়িটা যেমন দুপাশ পুরো খোলা, সব কিছু দেখা যাচ্ছে, মানে আমার খুব ভালো লাগে। আর এমনি এত হাওয়া যে কোনো অসুবিধা হয় না। আর আমরা যেদিন গেছিলাম পুরো ক্লাউডি ওয়েদার, তোমরা দেখতেই পাচ্ছ, একদম ক্লাউডি ওয়েদার, পুরো মেঘ করেছিল, কিন্তু থ্যাংক গড কি সেদিন কোনো বৃষ্টি হয়নি। আমরা একটু ভয়েই ছিলাম যে না জানি বৃষ্টি আসে, কিন্তু না, কোনো বৃষ্টি হয়নি। খুব সুন্দর লেগেছিল সেই দিনটা। বর্ষাকালে সত্যি খুব সুন্দর লাগে, যদি বৃষ্টি না হয়, বেশ চারিদিকে মেঘ আর এরকম বেশ ওয়েদার। ছোটো ছোটো স্ন্যাক্সের স্টল আছে ভেতরে, তোমরা দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর লেগেছে ভেতরটা। আমরা গেট 1 যাচ্ছি, গেট 1 নিয়ে যাচ্ছে, তো গেট 2 থেকে ফার্স্টে গেট 1 নিয়ে যায়, কারণ গেট 2তেই গাড়িগুলো পাওয়া যায়। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। খুব ভালো লাগছে। আর গেট 1এই রয়েছে আইফেল টাওয়ার, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমরা যখন গেছিলাম তখন
সব লাইটগুলো জ্বলেনি। এই যে আইফেল টাওয়ারটা খুব সুন্দর লাগে সন্ধেবেলা, কারণ এত লাইট দেয়, খুব সুন্দর, মানে পুরো ঝকঝকে করে লাইটে। বাট এটা যেহেতু তখনও সন্ধে হয়নি, সেই জন্য লাইটগুলো সব জ্বালায়ও নি আর বোঝাও যাচ্ছে না। নয়তো খুব সুন্দর লাগে লাইট জ্বললে, পুরো ঝকঝকে লাগে। আইফেল টাওয়ারটা খুব ভালো লাগে। সন্ধ্যা প্রায় হয়ে আসছে, আর আমরা আবার 1 থেকে 2, 2 থেকে 3 এরকম করে পুরো পার্কটা ঘোরায়। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছিল, আর এত বড় স্পেস, অনেক বড় পার্কটা, তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেও পারছো যে কতটা বড়। আর এক একটা জায়গায় এক এক রকমের বিউটি, খুব সুন্দর লাগে। অনেক বড়, 680 একর জমির উপর ইকো পার্ক। আমরা এখন গেট 3 দিকে যাচ্ছি। গেট 4-এ আমাদের ঢোকা হয়নি, কারণ গেট 4-এ ঢুকতে গেলে আমাদের গাড়িটাকে ছেড়ে দিতে হবে। তো গাড়ি ছেড়ে দিলে আবার আমরা ফিরবো কী করে ওখানটা, সেজন্য আমরা কখন মানে আর না যাইনি। কিন্তু গেট 4-এ যদি ঢুকতে পারতাম, তো ওখানে অনেক কিছু আরও সুন্দর সুন্দর সমস্ত রয়েছে। খুব ভালো পিরামিড রয়েছে মিশরের, বা তারপরে তাজমহল রয়েছে। খুব সুন্দর, গেট 4-এর ভেতরটা খুব সুন্দর। ভেতরে কি সুন্দর ছোট ছোট এরকম সব খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, ঝর্ণা। খুব সুন্দর এগুলো। আমরা গেট 3-এর দিকে যাচ্ছি। অনেকেই ওখানে আছে যারা হেঁটেও যাচ্ছে। সামনে ট্রেন আসছে। ব্যাটারি। গেট 3। এখন আমরা গেট 4-এর দিকে যাচ্ছি। অনেক বড়, অনেক বড়। কত একর জমি যেন বললো? 480 একর জমির উপর, অনেক বড়। 5টা গেট, 1 থেকে 2 গেট অনেকটা, 2 থেকে 3 অনেকটা, তোমরা দেখতেই পাচ্ছ। হেঁটে পুরোটা কভার করা কখনোই সম্ভব নয়। ইকো পার্কটা কিন্তু নিউটাউন রাজারহাটে, জায়গায় জায়গায় ছোট খুব সুন্দর একটা দেখবার মতো পার্ক করেছে, অনেক স্পেসিয়াস। ভাগ্যিস এই ব্যাটারি গাড়িগুলো ছিল, নয়তো এতটা সম্ভবই হতো না। হয়তো আমরা পারতাম, যারা একটু, এই যে আমার বাবা মা
এরম যারা একটুখানি বয়স্ক তাদের পক্ষে চাপ হতো। এই গাড়িগুলো করেছিল বলে শুধু তাদের পক্ষে না, আমাদের পক্ষেও এতটাই হেঁটে সম্ভবই না। তো এই ব্যাটারি গাড়িগুলোতে চড়ে এরম দেখতে আমার খুব বিশ্ব ভালো বাংলা লাগে। হাট। বিশ্ব বাংলা হাট। আর তখন মানে পুরো সন্ধ্যা হয়ে আসছে, আস্তে আস্তে সব লাইটগুলো জ্বলছে। সব লাইটগুলো এখন জ্বলে যাচ্ছে, কি ভালো লাগে। এটার একটা অন্যরকম বিউটি, সন্ধেবেলায় সব লাইট জ্বলে যায়, তখন একটা অন্যরকম বিউটি। আর ওই দিনের বেলায় আরেক রকম লাগে। যদিও রোদ্দুরে ওরম দিনে আমি কখনো যাইনি। আমি যখন গেছিলাম বিকেলবেলাটা বেশ মানে মেঘলা ছিল, তখন খুব সুন্দর লাগছিল। আর এখন লাইটগুলো জ্বলেছে, এখনও ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এই যে ব্যাটারি গাড়িগুলো দেখো, এরকমই খোলা, আমার খুব ভালো লাগে এই গাড়িগুলো। একটা ছোট্ট স্ন্যাক্সের দোকান, এখানটায় সব কিছু পাওয়া যায়, খুব টেস্টি। আমরা আগেও খেয়েছি, ফিশ ফিঙ্গার, সমস্ত কিছু, কফি, সব কিছু পাওয়া যায়। তো এখানটা বসে একটুখানি কিছু খেয়ে নেব। আমরা যখনই আসি এখানটাই খাই, জাস্ট গেটের থেকে ঢুকেই এই খাবারের জায়গাটা পড়ে, এই শপটা। তো এইখানটা থেকেই আমরা সব কিছু নিই, সবই কিছু পাওয়া যায়। কফি সেদিন ছিল না, চা, তারপরে ফিশ ফিঙ্গার, চিকেন পকোড়া, সমস্ত কিছু, ফিশ ফ্রাই, চিকেন হট উইংস, সমস্ত কিছু খাওয়ার যত স্ন্যাক্স আছে সব পাওয়া যায়। ইভেন সব টেস্টি, খুব টেস্টি খাবার দাবার। এটা টিকিট কাউন্টারটা। কফি নেই? না, কি আছে তাহলে? চা। তাহলে চা বলো। আদা এলাচ দেওয়া চা। নাও নাও নাও। সুব্রত ফিশ ফ্রাই সাটাতে ব্যস্ত, ফিশ ফিঙ্গার। সরি ফিশ ফিঙ্গার। আমার কেউ তুললো না, আমি তুলতে ব্যস্ত। ইয়াম্মি, সিরিয়াসলি বন্ধুরা, এই যে এই দোকানের আমরা সব সময় যখনই আসি এখান থেকেই নিই, ভীষণ ভালো, খুব টেস্টি। ভেরি টেস্টি। সারাক্ষণ ঘুরে টুরে এবার একটু ফেরার পথে স্ন্যাক্স খেতে বসে গেছে। সত্যি এখান থেকে না খেলে মানে মন ভরে না, কারণ এখান থেকেই আমরা খাই, খুব টেস্টি টেস্টি, আর একদম গরম গরম দেবে, খুব ভালো লাগে। তো দোকানটার নামটা ঠিক আমি দেখলাম না, এখানে ওরকম নাম বলে ওরম নেই, সমস্ত ছোট ছোট স্ন্যাক্সের দোকান, খুব ভালো। তারপর আমরা চা আর একটু এই সমস্ত খেয়েটে সারাদিন না, বিকেল থেকে সন্ধে অবধি এই সমস্ত এনজয় করলাম। আর তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সমস্ত কিছু খাওয়া দাওয়া ঘোরা সব শেষ, এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে বাড়ি ফিরবো। তো গুড নাইট বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। ওকে, টাটা।